ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। আয়াজ। Yes, sir. সুমি। Yes, sir. ওমর। Yes, sir. বসো। রায়হান। Yes, sir. Okay, students, look at the board. May I come in, sir? অসম্ভব। Sorry, sir. বুঝলাম না। মানে তুমি ভিতরে আসতে পারবে না। স্যার আমি কি তাহলে চলে যাব? কেন? আমি বলেছি চলে যেতে? একবার বলেছি? জানা নেই? আমার ক্লাসে কেউ দেরি করে আসলে তার শাস্তি স্বরূপ এখানে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ যদি কোনো রকমের অনিয়ম করে, একটু টু শব্দ করলে এখানে শাস্তি স্বরূপ দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থাকো। অ্যাকচুয়ালি স্যার আমি তো আজকে ফার্স্ট টাইম ক্লাসে আসলাম, সো স্যার আমি আপনার রুলস সম্পর্কে জানতাম না। নো এক্সকিউজ। কোনো শব্দ হবে না, দাঁড়িয়ে থাকো। Hello, my dear Valentine. তুমি ওইখানে, আমি এখানে কি করি? একটা মিনিট দাঁড়াও, আসতেছি। একটা প্রশ্ন আছে। হাঁসের ডিম পারে, মুরগি ডিম পারে, কবুতর ডিম পারে, মাছও ডিম পারে, কিন্তু ঘোড়ায় ডিম পারে না কেন? আর ঘোড়া যদি ডিমটা বেড়েও থাকে, সে ডিমটা কোথায়? দোস্ত, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিস। এই প্রশ্নের উত্তর জানা আমারও খুব দরকার। হাঁসে ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে, কবুতর ডিম পাড়ে, এমনকি মাছও ডিম পাড়ে, কিন্তু ঘোড়া ডিম পাড়ে না কেন? আর যদি ডিম পায়রাই থাকে, ডিমটা কোথায়? ওকে গাইস, হাই হাই, কি কথা হচ্ছে? কি কথা হচ্ছে কেন? দাঁড়াও। স্যার, আপনি আমাকে দাঁড় না করালেও আমি নিজের থেকে দাঁড়াতাম আপনাকে একটা প্রশ্ন করার জন্য। স্যার, প্রশ্ন করো। এনি হাউ কোশ্চেন, বলো কি? স্যার আমার প্রশ্ন, হাঁসে ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে, কবুতর ডিম পাড়ে, এমনকি মাছও ডিম পাড়ে, কিন্তু ঘোড়ায় ডিম পাড়ে না কেন? আর যদি ডিম পায়রাও থাকে, ডিমটা কোথায়? এই প্রশ্ন ও তোমাকে করেছে? জি স্যার। দাঁড়াও দাঁড়াও। জি স্যার।
এই প্রশ্ন তুমি ওকে করেছো? জি স্যার, আমি করেছি স্যার। আচ্ছা, বাদ দাও সব। আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করব। জি স্যার। ধরো তোমার টেবিলের এক পাশে 1,00,000 টাকা রাখা আছে। কত টাকা? 1 লক্ষ। 1,00,000 টাকা। আরেক পাশে একটা বই রাখা আছে, তুমি কোনটা নিতে? তো অবশ্যই 1 লক্ষ টাকা নিতে হবে। আমি কিন্তু বইটা নিতাম। যার যেটা দরকার। হাই, যাও ওখানে গিয়ে দাঁড়াও। রাস্তায় কি খুব বেশি জ্যাম ছিল? তাকাইও না, তাকাইও না, সারা বছর তাকানোর সময় বাবা। লোকটা একটু খারুজ টাইপের, একবার যদি টের পায় আমার দিকে তাকাই তাকাই দেখতেছে তাহলে ঝামেলা হয়ে যাবে। প্রচুর খারুজ, ফেসবুকে ফলোয়ার 2 জন। একটু বলদ প্রকৃতিরও আছে, দেখো না, এক পাশে 1 লাখ টাকা আর এক পাশে বই থাকলে নাকি বই নেবে। 1 লাখ টাকা দিয়ে তো বই কেনা যায় 200। এখন তো তুমি আমাকে কিছু না কিছু একটা বলবা, তাই না? যা বলবা এভাবে বলবা, দেখো দেখো, এরকম হাত দিয়ে তারপরে বলবো, ফিস 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 করে। আমি আর তুমি ছাড়া যেন কেউ না জানো। বাই দ্য ওয়ে, আমি আয়াস, তুমি? নাম কি? জি স্যার, রিধি। সিধি? আজকে প্রথম ক্লাস? জি স্যার, ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জানতে না, আজকে তো জানলে, নেক্সট টাইম যেন ভুল না হয়। যাও ক্লাসে গিয়ে বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হাই হাই, তোমাকে বলছি দাঁড়া থাকো এখানে। আপনারা কি ভাবছেন এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখি নাই? দেখছি, অনেক দেখছি, কিন্তু সেগুলো ছিল ধরাছোঁয়ার বাইরে। আর এ তো হাতের নাগালে, ডিরেক্ট ক্লাসরুমে, যেমনে হোক পটায় ফেলল। আচ্ছা, আমি এত কিছু ভাবতেছি কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? না, ট্যালেন্টেড, স্মার্ট। আমার সাথে প্রেম না করার তো কিছু নাই। ফাইনালি পেয়ে গেছি আমার ভ্যালেন্টাইন। হ্যালো ডিয়ার ভ্যালেন্টাইন। দোস্ত, জিনিসটা সুন্দর না? আব্বা দিছে। আরে তোর ঘড়ির কথা কে বলতেছে? আমি তুই মেয়েটার কথা বলতেছি। আরে ওই যে আজকে যে প্রথম আসলো মেয়েটা, আমার তো মেয়েটার দেখেই ভালো লাগে গেছে দোস্ত। মেয়েটা অনেক সুন্দর না? তো রুচি বোধ বলতে কিছু আছে? সি 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 সি। কেন? এই মেয়ে নাকি সুন্দর? এটা কোনো কথা? গোল একটা চেহারা, চুল কাটছে কিরকম দেখ তুই, একটু করে চুল কাটছে, এরকম ছেড়ে দিছে, মনে হয় চাইনিজ। হিল পড়ছে, হিল পরার পরও কিন্তু আবার এই জায়গা ছিল। আরে এই মেয়ের তো সেন্স বলতে কিছু নাই। তুই একটা কলেজে প্রথম আসলি, তুই আসবি সবার আগে, দারোয়ানের আগে, তাই না? এসে সুন্দর মতো করে ভদ্র হয়ে বসবি, সালাম দিবি সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা সবাই বলবো ওয়ালাইকুম আসসালাম, হাই হাই, তাই না? এ কি করলো? ক্লাস শুরু হওয়ার 20 মিনিট পরে এসে এই কামিং স্যার, প্লিজ স্যার, নো স্যার, নো স্যার। এই মেয়ের তো সেন্স, কমন সেন্স কিচ্ছু নাই, তো ননসেন্স। আরে এবার তোর ভালো লাগছে? শোন, এটা আমাদের শেফালি খেলা আছে না, ঝাড়ু দেয়, কি সুন্দর দেখতে। হ্যাঁ, তোর পাশে তো লাগবে না? ওয়াও, ওইটা বাদ দিয়ে আসছে মেয়ে। আরে কই যাস? কাজ আছে, আরে কিসের কাজ? জানবি না? আরেকদিন। তুই থাক মামা, বসে বসে এনজয় কর। বাই। হ্যালো, হাই। দোস্ত থাক তাইলে। টান দিয়ে যা।
না না বাবা, টানার জন্য আমার আব্বা অসুস্থ হাসপাতালে, টানার পর সারান দিচ্ছি, ভালো হয়ে গেছে মামা। থাক মামা, দোয়া করিস আমার আব্বার জন্য। সব আজকে যাই কই, আমার জন্য তো ভালোই হয়েছে। দাঁড়ায় আসো না বাবা, আসো আসো আসো। এই তোর না বাপ যায় যায় অবস্থা, তোর না চাস্তো ভাইয়ের মুসলমানি, আর তুই তো টান দিয়া এমন টালাছিলি আর একটু হলে আমার মারতে ধরছিলি। আপনার তো আমার সাথে কথা বলার সময়ই ছিল না, তোরা এত ব্যস্ত, তোদেরকে এত করে বললাম যে ভাই 2টা টান দিয়ে আসি, 2 মিনিট সময় লাগবে, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। আজকে তোরা সবাই ব্যস্ত, কিন্তু তোরা কি করতেছস? এখানে আইসা হৃদির বাসার রাস্তায় দাঁড়ায় আসোস। ক্রাশ তো আসলে আমিও খাইছিলাম, কিন্তু আমার মনে হইতেছে আমরা বনমরকরে ময়ূর ভাবতেছি। কি কাজ? আমরা মেয়েটারা যে পরিমাণ সুন্দর ভাবতেছি, মেয়েটা কিন্তু অত সুন্দর না। মেয়েটারা কিন্তু চাইনিজদের মতন দেখা যায়, আর মেয়েটা কিন্তু শর্ট। এই জিনিসগুলো আমরা কে ধরাই দিচ্ছে জানোস? কে? আয়াস। আয়াস? একটা জিনিস চিন্তা করে দেখ, আয়াস যে পরিমাণ স্মার্ট ট্যালেন্টেড একটা পোলা, যদি মেয়েটা দেখতে ওই রকম সুন্দর হইতো, তাইলে সবার আগে এখানে কে থাকতো? কিন্তু ও কিন্তু এখানে আসে নাই। কিরে তুই এখানে? আমি আসলে দেখতে আসলাম, বুঝছিস, যে ওর বাসা থেকে আমাদের কলেজ পর্যন্ত যেতে কি পরিমাণে জ্যাম পড়ে, দেরিও বা কেন হয়। আচ্ছা, তুমি কি সিটি কর্পোরেশনে জব করো, না জব করার ইচ্ছা আছে? আমি সিটি কর্পোরেশন জব করিও না, জব করার ইচ্ছাও নাই, তবে কেউ চাইলে করতে পারি, প্রবলেম নাই। আচ্ছা, ও আমার বেস্ট ফ্রেন্ড। আয়াজ, কিন্তু আমি তোমার ফ্রেন্ড হতে চাই না। হাই, আমি রিধি, আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, বাট আমার একটা ভাইয়ের দরকার। ভাইয়েরও দরকার। থ্যাংক ইউ, আসি। In that case, we can do. In that case, the society. What we are for the society and the position of the society can get the position. English, Abba. ইংলিশ বই হলো বাংলা, আর তুই কি পড়তেছিস? হ্যাঁ, কি বললি? কি পড়তেছিস? হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। কি রে? হ্যাঁ,
এই তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তোর জন্য আমি এত কষ্ট করতেছি, তোর নামে এত কমপ্লেন আছে কেন? পড়াশোনার প্রতি তোর কোনো মনোযোগ নাই, রাস্তাঘাটে যাস মারামারি করস, পাড়া থেকে মহল্লা থেকে কমপ্লেন আছে। আমি কি করবো তোরে নিয়ে আমি? হ্যাঁ, আজমলের পড়া জিপিএ 5 পার্সেন্ট ঠিক মতো। কি রে? হ্যাঁ, তোর মা মারা যাওয়ার পর আমি সারাটা জীবন এইভাবে কাটাই দিলাম, আমি বিয়ে শাদী পর্যন্ত করলাম না আমি তোর কারণে। আর তুই পড়ালেখায় কি রে? হ্যাঁ, কি আমার জন্য কোনো তোর মায়া দেওয়া হয় না? হ্যাঁ, নে বই নে, ঠিক বই নে। হ্যাঁ, আয় না কেন এখানে? আয় না কেন? সরাই না, সরা সরা। এই পড়ার টুপি লাই না কেন? হ্যাঁ, এখানে আয় না কেন? এটি মুখ পরবর্তী ও মুখভঙ্গের বেষ্টিত একটি ছোট গহ্বর। এর তলদেশে অবস্থিত জিহ্বা। প্রতিটা রিলেশনশিপে একটা না একটা থার্ড পার্সন এন্ট্রি নিবে। এখন বিষয় হচ্ছে আপনি কি এটা পজিটিভ ভাবে নেবেন নাকি নেগেটিভ ভাবে নেবেন? যারা বোকা তারা নেগেটিভ ভাবে নেবে, কিন্তু যারা স্মার্ট তারা পজিটিভলি ডিল করবে। মতলব কি? মতলব তো অবশ্যই আছে, মতলব ছাড়া তো দেয় নাকি। সেটা কি? তুমি তো ফ্রেন্ড আছে না রিদি, হুম, ওর সাথে একটু প্রেম করতে চাই। ঠিক আছে করবি, কিন্তু তুই যে আমার জন্য এক হাতের জন্য ঘড়ি আনবি, আরেক হাত তো খালি। চুরি লাগবে তো, চুরি, কানের দুল, চশমা। অর্ডার দিয়ে দিছি, নো টেনশন। যা তাহলে তুইও টেনশন নিস না দোস্ত, আই ডিজার্ভ ইট না? অবশ্যই তুই ডিজার্ভ করিস। তুই আমাকে ঘড়ি দিছিস, চুরি দিবি, কানের দুল দিবি, সানগ্লাস দিবি, তুই ডিজার্ভ করিস না? কে ডিজার্ভ করে? আমি তোরে হেল্প করবো। থ্যাংক ইউ দোস্ত, এটা একটু রিদিরে বুঝাইস। হ্যালো সুমিক, দোস্ত রিধি তো বিশাল স্যার কোচিংয়ে ভর্তি হয়েছে। আমিও ভর্তি হবো, কালকেই ভর্তি হবো। দোস্ত সামনাসামনি থাকলে বুঝছিস না, চোখে চোখে কথা হবে, প্রেম হবে, এমনি তাকাও। কালকে ভর্তি হয়েছে, কোনো টেনশন নিস না। জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। স্যার কে আঙ্কেল আসছে? স্যার তাহলে মান্থলি ফি কত হবে স্যার? 1000, তাই তো স্যার? 5 দিন সপ্তাহে। এই যে তোর কাজটা করে দিলাম, আমাকে চুরি দিতে কিন্তু ভুলিস না। জি স্যার, আমি একটু আব্বার কাছ থেকে পারমিশন নেই। আমি তো আবার আব্বার পারমিশন ছাড়া স্যার কোথাও ভর্তি হই না। আব্বার কাছে আব্বার যদি অনুমতি দেয় স্যার, তাহলে আমি স্যার কালকেই চলে আসবো। কার সাথে কথা বলি? স্যার আব্বার সাথে কথা স্যার আব্বার সাথে কথা বলবেন? ও আমি কথা বলবো আগে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলি? আব্বা ওই বিশাল স্যার আছে না, বিশাল স্যারের সাথে। কি কথা? না আব্বা, ওই কোচিংয়ে পড়ার বিষয়ে। আগের যে ইংলিশ টিচার ছিল আব্বা, উনি মনে হয় একটু দুর্বল। আমি মনে হয় একটা সহজ প্রশ্ন করছিলাম, এই যে মাই নেম ইজ আয়াজ,
এটা তো বাংলা হওয়া উচিত ছিল আমার নাম হয় আয়াজ, কিন্তু আমরা বলি আমার নাম আয়াজ। তাহলে ইজের যে হয়, এই হয়টা কই গেল? সে আব্বা আমতা 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 করলো। পরে আব্বা আমার তো কনফিউশন শুরু হয়ে গেল। আমি দৌড় দিয়ে চলে গেলাম আমাদের বিশাল স্যারের কাছে। তো বিশাল স্যারের বলার সঙ্গে সঙ্গে আমি বললাম, স্যার ইজের হয় কই গেল? সেবার উজ্জ্ব হয়ে গেল। পরে বুঝলাম আসলে বিশাল স্যারের কাছে আমার পড়া উচিত আব্বা। এইটা বুঝতে এত সময় লাগলো কেন? হ্যাঁ, এতদিন ধরে পড়তেছিস, এত বুঝোস না, আর আজকে বুঝতে পারলি? হ্যাঁ, এতগুলো টাকা যে নষ্ট হইলো। হ্যাঁ, রাইতের বেলা এখন উনি ফোন করা শুরু করে দিছে। তো এই স্যারের কাছে পড়তে হলে পড়তেইব, কালকে সকালে পড়তে যা। কত টাকা লাগবো? আব্বা 1000 টাকা মাসে, আর 1000 টাকা তার অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দিতে হবে কেন? যদি অনেকে তো 25 দিন 20 দিন পরে আর পড়ে না, এই জন্য। ঠিক আছে, কালকে সকালে 2000 টাকা নিয়ে যাবি। পড়ার লেখায় কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আর এতদিন যে স্যারের কাছে পড়লি, সে টিচারকে টাকা ফেরত দিবে? ফাজিল কোথাকার, যা। কানটা টানতে টানতে আবির গান বানিয়ে দেবে। হ্যালো সুমি, আব্বারে তো রাজি করাইছি রে। I love you, Rithi. জুতা খুইলা মারবে। প্রথম দিনে কেউ আই লাভ ইউ বলো? আয়াজ বন্ধু, আগে বল তুই কোচিং চেঞ্জ করছিস কেন? ধর বেটা, উল্টাপাল্টা কথা কস। কে কোচিং চেঞ্জ করছে? আমি নিজে দেখছি। নিজে দেখছি। কই দেখছিস তুই? আজকে আমি কোচিং গিয়ে দেখতেছি তুই নাই, পরে কোচিং শেষ করে বাইরে যাওয়ার পথে দেখতেছি তুমি বিশাল স্যারের বাসা থেকে নামতেছো। ও কইছিস তুই? আমি পাশেই ছিলাম, তুমি পুট করে রিক্সা উঠে চলে গেলা। ও দেখছিস না? ও তাহলে চেঞ্জ করছি। তাহলে চেঞ্জ করছি মানে? যেই স্যার নিজে এক লাইন ইংরেজিতে শুদ্ধ করে বলতে পারে না, এক লাইন ট্রান্সলেশন করার জন্য সে হচ্ছে বই দেখতে হয়, আতা গাছে তোতা পাখি এইটার ইংরেজি সে জানে না, তুই ওই স্যারের কাছে কোচিং ভর্তি হইছিস? তোর কি মনে হয় আমি বুঝি না? তুই কেন কোচিং চেঞ্জ করছিস? ওই রিদির লেগা। রিদি গিয়া বিশাল স্যারের কাছে ভর্তি হয়েছে, আর তুমিও নগদ গিয়া ওই স্যারের কাছে গিয়া কোচিংয়ে ভর্তি হইছো। মামা তুই ঠিক ধরছিস, কিন্তু ওটা রিদির জন্য না। তাহলে কার জন্য? কইতাম তোর আগে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু বিশ্বাসে কুলায় না। আরে বল। তাহলে আগে তুই প্রমিস কর যে তুই কাউরে কবি না, প্লিজ। আরে আরে প্রমিস করতেছি ভাই, আমি কারোই বলবো না, বল আমারে। প্রমিস? হ্যাঁ প্রমিস। আমি ইন লাভ উইথ সুমি। কি? হ। সুমি? মানে এত মায়া থাকতে শেষ পর্যন্ত সুমি? কেমনে কি? দোষ, আমি যখন প্রেমে পড়ছি না, তখন আমার মনও সেম কথা কইছে, বুঝছিস? এত মেয়ে থাকতে সুমি কেন? কিন্তু কি করবো দোষ, জহুরির চোখ সোনা খুঁজে। আচ্ছা তুই কোনো সময় সুমির চোখের দিকে তাকাইছিস? না। তাকাই দিস, দেখলে মনে হবে দুটো সোনার বল এদিক ঘুরে আর এদিক ঘুরে, এদিক ঘুরে আর এদিক ঘুরে।
মামা কি জানি কয় বুঝছিস, ওগুলো অবশ্যই বুঝবি না, আমি বুঝতে পারি। না তুই ঠিক বলছিস যে আসলে প্রেমে পড়লে মানুষ আসলে অন্ধ হয়ে যায়, কখন যে কারের ভালো লাগা যায় এটা আসলে বলা বড় দায়। যেমন তুই দেখ, তুই যেরকম সুমির চোখে স্বর্ণ দেখতে পাস না, আমিও না সেম হৃদির চোখে একদম গোল্লা গোল্লা দুইটা স্বর্ণ খুঁজে পাই। বারবার খালি ভিতরে কি তোর কইছিস বারবার সাইজটা এই আর কেমন দেখা যাচ্ছে চাইনিজ চাংচিং পৌঁছা ভাষা বুঝতে পারছি মানে মাসি মাসি আর বেটা ফাউল জানি কোরআনকার। কথা তো ঠিকই বলছে, কিন্তু তাহলে আমার এত ভালো লাগে কেন হৃদিরে? ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। ওকে, দ্য ম্যাঙ্গো ইজ হাই কিটা দেখে দাঁড়াও। স্যার এটা হচ্ছে আমার মার প্রেসক্রিপশন স্যার, মানে কিছু ওষুধের নাম লিখে দিয়েছিল কাগজের মধ্যে, তো ওটা এখন একটু দেখছিলাম। ও ইয়েস হলো স্যার, আমার মার ওষুধ কিনতে হবে, আমি ভুলে গেছিলাম, এই জন্য মনে পড়ছে। হুম তুমি আমার পিছে পিছে হাঁটছো কেন? আজ কখনো পিছু পিছু হারানো, পাশাপাশি না। ওই একই তো কথা, তুমি আমার পাশাপাশি হাঁটছো কেন? সেটা তুমি জানো কেন পাশাপাশি হাঁটছে? আমি জানি না। ইউ শিওর? হ্যাঁ শিওর। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। আপনাকে কে বললো যে আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনি কেন টিচারকে বললেন না যে চিরকুটটা আমি দিয়েছি? মুশি মুশি আমি না জাস্ট স্পিচলেস। নিরাপত্তায় সম্মতির লক্ষণ। ওকে, প্রেমে পড়লে এরকম হয়। গল্প নয় কোনো, বলছি মনের কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। এটা হঠাৎ করে আমার প্রথম প্রেমে পড়া,
জানি সবটা বুঝেও সে দেয় না ধরা। এটা গল্প নয় কোনো, বলছি মনের কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। এটা গল্প নয় কোনো, বলছি মনের কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। তার এলোমেলো কেশ আমার লেগেছে বেশ, তার মায়া ভরা চাহনিতে থেকে যায় রেশ। দু চোখ জুড়ে থাকে তার মিষ্টি হাসিটা, পাগলামিগুলো আমি ভালোবাসি। সে আড়াল থেকে শুনে নতুন স্বপ্ন বনে। ভাল লাগে না আর কিছুই তাকে ছাড়া। এটা গল্প নয় কোনো, বলছি মনের কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। না 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 না, এ হে, ও, কিরে তুই দেখি হৃদের লোকে প্রেম শুরু করছস? বের বেটা, উল্টাপাল্টা কথাবার্তা কস। কে প্রেম শুরু করছে? আচ্ছা কে কইছে কোনা? কেউ কওয়া লাগবো কেন? আমি নিজে দেখছি। হ্যাঁ, কই দেখছিস তুই? কই দেখছি মানে? তুই ওই দিন রিক্সার মধ্যে হৃদের এরকম বুকে লিয়া এরকম উঠতে উঠতে যাইতেছিলি না? তুই কইছিলি? আমি রাস্তার পাশেই দাঁড়ায় ছিলাম। তুই প্রেমে এমন মশগুল ছিলি যে পাশে যে আমি দাঁড়ানো চড়ে তুই দেখোস নাই। দেখছস না? হ, তাহলে করি। তাহলে করি মানে? তাহলে তুই আমার ওই দিন এসব বুজুং বাজুং কেন বুঝাইছস? তুই যদি এসব বুজুং বাজুং আমার না বুঝাইতি তাহলে তো আমিই প্রেমটা করতাম। তুই কি বলছিলি আমারে? মেয়েটা দেখতে সুন্দর না, মেয়েটা বাইকটা, মেয়েটার দেখতে চাইনিজ গুলা হান দেখা যায়, মুশি মুশি, মেয়েটার সেন্স, কমন সেন্স, সিক্স সেন্স কিচ্ছু নাই। ওই মেয়ের সাথে শেফালি গেলা ভালো। ওই দিন তো পারলে আমার সাথে শেফালি গেলার বিয়েই দিয়ে দেস। আর এখন তুই নিজে ওই মেয়ের সাথে প্রেম শুরু করে দিছস। মামা শোন, রিল্যাক্স। এটা হচ্ছে রাজনীতি, বুঝছিস? প্রেমের রাজনীতি। তোরে জাস্ট বুটি করে সরাই দিলাম, বুঝছস না? আচ্ছা, একটা বিষয় বস, ভোট কেন্দ্রে যদি একাধিক প্রার্থী থাকে, আরে মামা ভোটার তো নিজেই কনফিউজড হয়ে যাবে যে ভোটটা আমি কারে দিব। ধর ডিলটা তুইও ছুড়লি, আমিও ছুড়লাম, আর কোনো কারণে যদি তোর দিলটা লাইগা যাইতো, তখন আমি তো আমার তোর জায়গায় থাকতাম, বুঝছস না? আর আমি তো সেম কোশ্চেনটাই করতাম, কিন্তু আমার তুই রিক্সা প্রেম করিস? তখন তো কিছু না, আমি তখন বলতাম আমি নিজ চোখে দেখছি তুই রিক্সায় এমন এমন করে এমন এমন ধরে যাচ্ছিস, তখন তুই কইছিলি আমি পাশেই ছিলাম। মামা তখন আমার কষ্ট লাগতো না? আমার কিন্তু অনেক কষ্ট লাগতো, বুঝছিস? বুকটা ফেটে যেত পুরো একদম, তোর মতো। ইটস অল অ্যাবাউট পলিটিক্স ম্যান, প্রেমের পলিটিক্স। পলিটিক্স ঠিক আছে, আমিও তোরে শিখাই দেবো পলিটিক্স কারে বলে, কত প্রকার ও কি কি। আর ওই যে গুটি গুটি গায়েব করছিস না, গুটি দরকার হলে আমি পয়দা করবো, কিন্তু তারপর তোরে আমি একটা শিক্ষা দিয়ে ছাড়বো। আচ্ছা আচ্ছা, ওই বাকি কথাগুলো হোয়াটসঅ্যাপ করে দিস, ঠিক আছে? আর শোন, ভোট কেন্দ্র কিন্তু পুরোপুরি আমার দখলে, হ্যাঁ? শীষ দিলেই খালি আসে, টানে। কটা স্যাড সং শুনিস? ধর তোর আমি শিক্ষা দিয়া ছাড়তেছি।
স্যার 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 আমি হত্যা মায়ের বলবো তোরে আমি স্যার হিরোগিরি দেখাস দাঁড়া দেখতাছি তোর হিরোগিরি বাইরে আয়, আর দেখা তোর ডলিমনি সব কাজ চালাবো সামনে বাইরে আয়, দেখতাছি তোর হিরোগিরি আরে কারণ নিয়ে বাজে কথা রাখছিস তুই ও আমার ধরেন চাই এটা গল্প নয় কোনো বলছি মনের কথা এই ক্যাম্পাসের কেউ জয়েন্টে বাজে কথা রাখছিস সামনে আয় আরে বুঝা তুমি যাও যাও তুমি যাও খুব তো কলেজের মধ্যে হিরোগিরি দেখাইতেছিলি এখন দেখা তোর হিরোগিরি ওমর মাথা গরম করিস না আনতে যা দেখা না দেখি তোর হিরোগিরি কত কত হিরো হইছস তুই কত বড় হিরো তুই দেখতে চাই আমি দেখা তোর হিরোগিরি তুই কিন্তু কি করছস তুই খুব ভালো করে জানাস ওমর তুই খুব ভালো করে জানাস তুই কি করছস ওমর তুই যা আনতে যা পোলাপান নিয়ে দাঁড়া আমি যেটাই করি তুই আমার গায়ে হাত তুলছিস কেন ওমর যা যাবো না ওমর যা না গেলে কি করবি কথা লেগছে ওমর আমি আমার খুব দিছি আব্বা আমি বুঝি না ঠিক আছে বুঝি না আব্বা পুলিশ আব্বা পুলিশ আব্বা 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 আচ্ছা ঠিক আছে এর ওদিক যা ওদিক যা আমি আসি আব্বা কি ব্যাপার আপনারা আপনার ছেলে কোথায় আমার ছেলে তো বাসায় নাই আপনার ছেলেকে ডাকেন আরে আমার ছেলে বাসায় নাই কোথা থেকে আপনার ছেলে 2টা খুন করছে আরে কি বলেন আমার ছেলে মার্ডার করবে মানে আমার ছেলে অত্যন্ত ভদ্র একটা ছেলে এই সার্চ করো আরে কি সার্চ করবে মানে আমার ছেলে বাসায় নাই আমি বলতেছি না আপনাকে আরে কি আরে ভাই কি আরে কি হলো হঠাৎ করে আপনারা এখানে আরে আমার ছেলে একটা ভদ্র ছেলে ও কি করবে ও আব্বা আমার আব্বা 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 আব্বা
আমি যাবো না আমি যাবো না ভাই আমার ছেলেটাকে বাঁচান ভাই ভাই আমার ছেলেটা নির্দোষ ভাই যা বলার আদালতে গিয়ে বলুন। ভাই একটু না বলেন ছেলে ভাই আমি আপনার পায়ে ধরি ভাই ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়ানো এই জঘন্য ব্যক্তিটি মিস্টার আয়াস চৌধুরী একটি মানুষরূপী খুনি। তিনি প্রকাশ্য দিবালোকে সমস্ত লোকের সামনে এই ধারালো অস্ত্র দ্বারা আমার মক্কেল এবং তার বন্ধুকে কুপিয়ে হত্যা করে। এমনকি ঘটনার সিসিটিভি ফুটেজও আমাদের কাছে আছে। আমি এই জঘন্য খুনি সর্বোচ্চ শাস্তি দাবি করছি মহামান্য আদালত। মাই লর্ড, আমি আমার প্রতিপক্ষ উকিলের বক্তব্যের বিরোধিতা করছি। এই মামলার পেছনে আমি যেতে চাই। একই কলেজে পড়াশোনা করত আমার মক্কেল মিস্টার আয়াস চৌধুরী।
এই আদালতের প্রতি আমার প্রশ্ন, আপনার স্ত্রী, আপনার প্রেমিকার প্রতি কারো যদি কুরুচিপূর্ণ বক্তব্য থাকে তা আপনাদের কেমন লাগবে? আপনাদের কি ব্যাপারটাকে আহত করবে না, যা আমার মক্কেল মিস্টার আয়াজকে আহত করেছিল? আমার মক্কেল তার ভালোবাসার মানুষের সম্মান রক্ষার্থে এই ঘটনা ঘটিয়েছে। আমি এই মামলায় মিস রিদিকে প্রধান সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা। মিস রিদি, আমার মক্কেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক এবং সমস্ত ঘটনা আপনি আদালতকে খুলে বলুন। ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এটা গল্প নয় কোনো, বলছি মনের কথা, হাটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। ওরা দুজনেই আমাকে ডিস্টার্ব করতো। বলছি মনের কথা, ওদের এই ঝগড়ার ব্যাপারে আমি কিছু জানতাম না। চাইছি তোমায় পুরোটা। মহামান্য আদালত, এরপর আর কিছুই বলার থাকে না। একদম পানির মতো সব পরিষ্কার যে মিস্টার আয়াজি একদম পরিকল্পনা করে এই দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই আমি মিস্টার আয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মহামান্য আদালত। মিস রিদি, আপনি কিছু বলুন, আপনার প্রেমিকের শাস্তি হয়ে যাবে। আপনি সত্য কথাটা বলুন। এটা গল্প নয় কোনো, বলছি মনে কথা, আধটুকু তো নয়, চাইছি তোমায় পুরোটা। মিস রিদি, প্লিজ আপনি আজকে মিথ্যা কথা বলবেন না, আপনি সত্য কথাটা বলুন। মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। আপনি আপনার আসন গ্রহণ করুন। এই আদালত সর্বসম্মতভাবে আসামি আয়াজ চৌধুরীর অপরাধ অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করল। সাথে সাথে তার প্রতিপক্ষ ওমরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। মহামান্য আদালত, আমি একটু কথা বলতে চাই। মহামান্য আদালত, আমি আয়াজের পিতা, আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। এটার পেছনে আমার ছেলে নির্দোষ, ও কোনো কিছুই করেনি। আমি এই দা দিয়ে কুপিয়ে হত্যা করেছি। আমাকে যদি শাস্তি দিতে চান আমাকে শাস্তি দিন। আমার ছেলেটার নাবালকের একটা ভবিষ্যৎ আছে, ও কিছুই করেনি। মহামান্য আদালত, ওকে আপনি মুক্তি দিন, আমাকে আপনি শাস্তি দিন মহামান্য আদালত।
আমাকে বুঝিয়ে দিয়ে গেল এই পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার উপরে কোনো ভালোবাসা নেই। বিশ্বাস করুন, আপনি সব জায়গা থেকে বিতাড়িত হলেও আপনার শেষ আশ্রয়টুকু হবে আপনার বাবা মায়ের কোল, যে কোল আপনাকে আঁকড়ে ধরে রাখবে সারাটা জীবন। ভালোবাসা পৃথিবীর সকল বাবা মায়ের জন্য। ভালো থাকুক, সুস্থ থাকুক আমাদের বাবা মায়েরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।